নমস্কার বন্ধুরা, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সাথে যুক্ত হয়ে কাজ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই মুহূর্তে এয়ারটেল পেমেন্ট ব্যাংক রিটেল নিয়ে কাজ করছেন তারা অবশ্যই জানেন আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে মাইনর অ্যাকাউন্ট খোলা যায়। এবার বলি মাইনর অ্যাকাউন্ট কি। এটি একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট যা 10 বছর থেকে 17 বছর 6 মাস বয়সী শিশুদের জন্য খোলা যায়। এই অ্যাকাউন্ট খোলার খরচ মাত্র 100 টাকা। অ্যাকাউন্ট খোলার সময় অভিভাবকের মা বা বাবার সম্মতি নেওয়া বাধ্যতামূলক। শিশু নিজে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে, তবে শুরুতেই অভিভাবকের সম্মতি লাগবে। সবথেকে বড় সুবিধা হল অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই ডিবিটি লিঙ্ক করা যায় এবং সাথে সাথে ইউপিআই পরিষেবাও চালু করা যায়। এবার দেখব অ্যাকাউন্ট খোলার ধাপগুলো কি কি। শুরুতে স্ক্রিনে মাইনর অপশন সিলেক্ট করবে। মাইনরের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে। এবার অভিভাবকের সম্মতি লাগবে। মাইনরের পর অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে। অভিভাবকের মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি এজেন্ট এন্ট্রি করলে কনসেন্ট সম্পন্ন হবে। এবার মাইনরের তথ্য দিতে হবে। মাইনরের আঙুলের ছাপ বা ফেস অথেন্টিকেশন করতে হবে। মাইনরের প্যান নম্বর থাকলে দিতে হবে, না থাকলে পরের ধাপে ফর্ম 60 এর মাধ্যমে অভিভাবকের তথ্য লাগবে। ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। নমিনি যে থাকবে তার তথ্য দিতে হবে। এবার অ্যাকাউন্ট নির্বাচন করুন। এখানে শুধুমাত্র মাইনর সেভিং অ্যাকাউন্ট দেখাবে, সেটি সিলেক্ট করতে হবে। কত জমা করতে চান এন্ট্রি করে পরবর্তী ধাপে যেতে হবে। এবার অভিভাবকের কেওয়াইসি, অভিভাবকের আধার ভেরিফিকেশন করতে হবে, বায়োমেট্রিক বা ওটিপি বা ফেস অথেন্টিকেশন যে কোনো একটির মাধ্যমে। প্যান থাকলে এন্ট্রি করতে হবে, প্যান না থাকলে ফর্ম 60 পূরণ হবে। বিভিন্ন পরিস্থিতির জন্য, যেমন মাইনরের প্যান আছে, অভিভাবকের প্যান নেই, তাহলে অভিভাবকের জন্য ফর্ম 60 লাগবে। মাইনরের প্যান নেই, অভিভাবকের প্যান আছে, তাহলে অভিভাবকের প্যান দিতে হবে। মাইনর ও অভিভাবক কারোরও প্যান নেই, তাহলে দুজনের জন্য ফর্ম 60 লাগবে। এবার ফাইনাল অথেন্টিকেশন। সব তথ্য যাচাই শেষে বায়োমেট্রিক বা ফেস অথেন্টিকেশন করতে হবে। এমপিন সেট করতে হবে। সরকারি ভর্তুকি নিতে চাইলে ইয়েস সিলেক্ট করতে হবে। সরকারি প্রকল্প যেমন বিভিন্ন স্কলারশিপ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী এই ধরনের টাকা কাস্টমার তার অ্যাকাউন্টে নিতে পারে। মাইনর অ্যাকাউন্ট তৈরি। সব ধাপ শেষ হলে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস স্ক্রিন দেখাবে। কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। মনে রাখবেন, একটি মোবাইল নাম্বার দিয়ে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি বা অ্যাকাউন্ট খোলার সময় কোনো রকম অসুবিধা হচ্ছে, তারা অবশ্যই কমেন্ট করতে পারেন, রিপ্লাই পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।